ফসল ডুবে গেছে, কে ঠেকাতে, কে কম্পেনসেশন দিবে? এত বড় ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ কে দিবে? সরকার দিবে? সরকার কেন এগুলো জিনিস দেখেনি? সরকার কি ঘুমিয়ে আছে? রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে? কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে? এখানে ভূতনি মানুষ যেভাবে সাফার করছে, যেভাবে ডুবে যাচ্ছে জলের মধ্যে, কি করছে এই দুই সরকার? আমি জবাব চাই, আমি জবাব নিব, কারণ এটা প্রিভেন্টেবল ছিল। এখানে যদি আবার বলছি, যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত, এই ঘটনা আজকে হতো না, এভাবে জল ডুবতো না। আমরা দক্ষিণ চণ্ডীপুরে আছি, দক্ষিণ চণ্ডীপুর তো গঙ্গার পাশে নাই, তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চণ্ডীপুর, আর এখানে বিরাট বন্যা হয়েছে, মানুষের বাড়ি ফ্লাডিং হয়েছে, রাস্তা আপনারা দেখেছেন, রাস্তা ডুবে গেছে, বাড়ি ডুবে গেছে, ফসল ডুবে গেছে। উত্তর চণ্ডীপুর বাসিন্দাদের অভিযোগ হচ্ছে কি, আমরা মথুরাপুর এলাকা থেকে সব জিনিসপত্র আনি, রেশন সামগ্রী, কিন্তু এখন এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, এর ফলে প্রশাসনকে বলে কেবলমাত্র একটি ছোট নৌকার ব্যবস্থা করেছে, খুব সমস্যা হচ্ছে, কি বলবেন? নিশ্চয়, কারণ যেহেতু সংকলতলা থেকে এখানে আমাদের চণ্ডীপুর মাত্র একটা বুথ, ওখানে তো 10টা বুথ, ওই 10টা বুথের লোকরা হসপিটাল যদি যাওয়ার প্রয়োজন থাকে, বা এটা তো মেন রাস্তা উত্তর চণ্ডীপুর, এখানে তো মালদা যাওয়ার মেন রাস্তা, কি করে যাবে ওরা? এখানে তো বুদ্ধি লাগবে। তো আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি, ইমিডিয়েটলি এখানে যে একটা নৌকা আছে, এখানে 3টা দিয়ে হোক ইমিডিয়েটলি, মানুষের দরকার না। ওই 10টা বুথ তো কাট অফ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, ওরা তো এখানে মেন রাস্তায় আসতে পারছে না। মেন রাস্তা হচ্ছে হসপিটাল, মালদা যাওয়ার রাস্তা। আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের কংগ্রেস পার্টি, আমরা নিজে একটা দান দিয়েছি 750 টার্পুলিন এবং 500 খাবারের প্যাকেট, কিন্তু এটা আমি 4টা ব্লকে ভাগ করতে হয়েছে আমাকে, 4টা ব্লক, শামসারগঞ্জ, বৈষ্ণবনগর, মানিকচাক ভর্তি এবং আমাদের ইংলিশ বাজার। তো কারণ আমি তো সরকার নেই, আমাকে সব জায়গা দেখতে হচ্ছে, আমি তো একটা সাংসদ, আমি গোটা এলাকা দেখতে হচ্ছে। তো আমি কিছু দিয়েছি, আমাদের পার্টি কিছু দিয়েছে, কিন্তু ওটা সমাধান হবে না, আরও লাগবে, আরও তারপরে লাগবে। আর আমরা যে শুনছি পাবলিকের কাছে, জনগণের কাছে, জনগণ বলছে যে বিডিওরা এবং মেম্বাররা, শাসক দলের পঞ্চায়েত মেম্বাররা নাকি নিরপেক্ষ হয়ে টার্পুলিন এবং খাবার দিচ্ছে না, তারা পার্টি ওয়াইজ দিচ্ছে। এটা যাতে না হয় আমি বলছি, আমি এটা পার্লামেন্টে তুলবো, এরকম যদি থাকে আমি বিডিওকে বলবো, আমি ডিএমকে বলবো। সবাই একটা সরকারের কাজ হচ্ছে সবাইকে সেবা করা, সবাইকে। এরকম পার্টি ওয়াইজ যদি সেবা করে শুরু করে, তাহলে ওটা সরকার নয়, ওটাকে ডিক্টেটরশিপ বলে। আমি আজকে ওয়ার্নিং দিচ্ছি, আমি অনুরোধ করছি, দাবি করছি বিডিও সাহেবের কাছে, উনি ব্যাপারটা ইমিডিয়েটলি দেখুক এরকম কেন হচ্ছে, যে পার্টি ওয়াইজ এরা টার্পুলিন দিচ্ছে, পার্টি ওয়াইজ রিলিফ মেটেরিয়াল দিচ্ছে। এটা আমাদের সংবিধানের বিরোধী, এটা আমাদের দেশের আইনের বিরোধী। তো আমি আবার বলছি, বিডিও প্রশাসনকে বলছি, আপনারা দেখুন যাতে ঠিকভাবে পৌঁছে যায় গরিব মানুষের কাছে, যাদের দরকার আছে, তাতে ওদের কাছে পৌঁছে যায়। আরও অভিযোগ হচ্ছে যে এই যে খাবার দেওয়া হচ্ছে, তাহলে ওটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পর খাবার দেওয়া হচ্ছে, কি বলবেন? খাবারটা ওদের কাছে দ্রুত পৌঁছাচ্ছে না। ওদেরকে ঠিক টাইমে পৌঁছাতে হবে খাবার। ওদেরকে একটা জায়গাতে কমপ্লেন ছিল যে আমাদের খাবারটা ফ্রেশলি যদি গরম করে দেয়, খাবারটা স্পটে যদি গরম করে দেয়, তাহলে খাবার ফ্রেশ থাকবে। তাহলে ওটাই একটা প্রস্তাব দিয়েছে লোকাল মানুষরা। ওই মিলনানন্দপুরের যেখানে 600 লোক আটকে আছে, বাড়ি হারিয়ে ফেলেছেন, ওরা ওখানে আছে, ওরা এই প্রস্তাব দিয়েছে। আরেকটা অভিযোগ হচ্ছে কি, বয়স্ক বা যারা মধ্যবয়স্ক আছে তাদের খাবারের ব্যবস্থা হলেও যারা শিশু আছে তাদের জন্য তো বেবি ফুড বা ডেয়ারি জাতীয় খাবারের প্রয়োজন, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি অনুরোধ করছি বিডিও সাহেবের কাছে এবং ডিএম এর কাছে, প্রশাসনের কাছে, যাতে বাচ্চাদের খাবার অ্যারেঞ্জমেন্ট করে, কারণ অনেকগুলো বাচ্চা আছে, মা বাবার সঙ্গে থাকছে, টেম্পোরারি জায়গা টার্পুলিনের নিচে দরকার আছে, তো বাচ্চার খাবারও দরকার আছে। এক মিনিট চলুন। বলছি দাদা, আপনি যেখান থেকে আসলেন সেটা হচ্ছে কালটনটোলা, এবং সেখানে দেখলাম এখন ভয়াবহ ভাঙন হচ্ছে। আমি ফুটেজ আপনাকে দেখাবো। তো একদিকে প্রদীপের নিচে অন্ধকার, একদিকে বস্তা ফেলছে, একদিকে ভাঙন হচ্ছে, কি বলবেন? আজকে আমরা ঘুরলাম 3টা জিপি, হিরানন্দপুর জিপি, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর। আমরা দেখলাম যে উত্তর
হিরানন্দপুর যেখানে আমাদের ভাঙন হয়েছে, ওটা আমাকে খুব খারাপ লাগছে। কারণ আমি এমএলএ সাহেব আরও আমাদের ডালুবাবু যে আছেন, আমরা কয়েকদিন থেকে প্রশাসনকে ওয়ার্নিং দিচ্ছি। প্রশাসন মিনস ডিএম এবং ইরিগেশন দপ্তরকে বারবার বলছি, 6 মাস আগেও বলেছি, 3 মাস আগেও বলেছি, 1 মাস আগেও বলেছি যে এখানে আবার ভাঙন হবে, বন্যা হবে, তো আপনারা প্রিপারেশন নেন। তো আমরা দেখলাম ওখানে বুতনিতে ওই যে মানে কি তলা আছে, খালির তলাতে কোনো মানে ওরা প্রিকশন নেয়নি। মাত্র 100 মিটারের গ্যাপ আছে, ওরা একটু আগে কয়েক সপ্তাহ আগে যদি ওটা বেঁধে দিত, তাহলে এখন এরকম মতন জায়গা, সব গ্রামের মতন জায়গায় এরকম সমস্যা হতো না। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই বালির বস্তা খালি নষ্ট করা হচ্ছে কোটি টাকাটা, ওই টাকাটা যদি আমাদের 10-15 হাজার করে দেয় আমাদের সুবিধা হবে, কি বলবেন? না, আমি বলবো সবচেয়ে ভালো কাজ হচ্ছে বস্তা না। বস্তা হচ্ছে টেম্পোরারি সলিউশন। বস্তা যে দিচ্ছে ঠিক আছে, দিচ্ছে এমার্জেন্সি সময়তে, কিন্তু আমাদের দাবি, আমি যে দাবি যে তুলেছি পার্লামেন্টে, ওইটা আমি পার্লামেন্টকে বলেছি যে আমার গোটা মালদাতে এবং মুর্শিদাবাদ, ফারাক্কা এবং শামসেরগঞ্জ আমাদের দরকার আছে বড় বড় কাজ, মানে কোটি কোটি টাকা কাজ। ওটা হচ্ছে বড় বড় বোল্ডারের কাজ, বস্তার কাজ নয়। ওই পাথরের কাজ যদি হয় তাহলে কাজ ঠিক হবে। আর নতুন একটা টেকনোলজি বেড়েছে, ওটা হচ্ছে GO2, নতুন টেকনোলজি বা বোল্ডারের কাজ, ওটা দিলে তাহলে এই ভাঙনটা আটকিয়ে দিত। এখানে রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউ দেখছে না। আমি তার জন্য পার্লামেন্ট দাবি দিয়েছেন যে আবার কেন্দ্র সরকারের কাছে আমি দাবি করেছেন যে আপনারা দেখুন, আপনারা এরকম নতুন জায়গা আমাদের মালদা মুর্শিদাবাদের ভাঙনের লোক আপনারা দেখছেন না, আপনারা ছেড়ে দিয়েছেন। ইউপিএ সরকার যখন ছিল, ডালুবাবু আমাদের এমপি ছিল, উনি দেখতেন 40 কিলোমিটার আপস্ট্রিম ভূতনিও কাজ করেছেন, উনি মানিকচাক গোপালপুরেও করেছেন, সব জায়গাতেই উনি কাজ করতে পেরেছেন। কিন্তু নতুন আইন হচ্ছে যে বিজেপি সরকার এইগুলো কোনো দায় নিতে চাইছে না। ওদের অফিসিয়াল পলিসি হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের ভাঙনের রোগের জন্য কোনো দায় নিচ্ছে না। আপনি বর্তমানে এমপি, যারা শাসক দল তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এমপি করেছেন, তাকে কেন্দ্রে পাঠানো হয়েছে, তিনি কি করছেন? এবং এই যে ব্যাপারে বর্তমানে কিন্তু ভূতনির 3টে অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর এবং গোপালপুর অঞ্চল আমরা বিধ্বংসী ভাঙন হচ্ছে এবং প্লাবিত। তো এই ব্যাপারে আপনি কি করবেন? শোনেন, আমি কি বললাম, আমাদের সরকার যখন ছিল, ডালুবাবু এখানে ভূতনিতে বেঁচে আছে আজকে ডালুবাবুর জন্য, একটা লোকের জন্য। প্রথম বছর গনি খান সাহেব, তারপরে ডালুবাবু, যে কোটি কোটি টাকা ভূতনির জন্য। আর এমএলএ সাহেব তো এনেছেন আমাদের বড় বড় কাজ, পাথরের কাজ, তার জন্য ভূতনি আজকে বেঁচে আছে। ওই যে বস্তার জন্য তো বেঁচে নেয় না, বাঁচত না। তো ব্যাপার হচ্ছে আমিও ওটার জন্য লড়াই করছি, একই জিনিসের জন্য লড়াই করি। আমি আপনাকে কি বললাম, পার্লামেন্টে আমি বলেছি, দাবি রেখেছে কেন্দ্র সরকারের কাছে যে আপনাদের কাজ করতে হবে। মানুষ আপনারা ছেড়ে দিয়েছেন, আপনি দেখছেন না, আর আমাদের কনস্টিটিউয়েন্সি আপনারা একদম হাল ছেড়ে দিয়েছেন। আমি বললাম এই ল্যাঙ্গুয়েজে, আপনারা হাল ছেড়ে দিয়েছেন, আপনার অধিকার নেই হাল ছাড়ার। কারণ ফারাক্কা বারাজের জন্য আজকাল তো এগুলো ভাঙন হয়। ফারাক্কা বারাজ কারণে গঙ্গার কোর্সটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফারাক্কা বারাজের জন্য ক্ষতি হচ্ছে। তো ফারাক্কা বারাজ হচ্ছে কেন্দ্র সরকারের ইনস্টিটিউশন, ফারাক্কা বারাজ হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডার। তার জন্য আমরা বলছি যে বিজেপি সরকারকে এখানে টাকা ইনভেস্ট করতে হবে এবং এই কাজ করতে। এটা তো এমপির কাজ নয়, এটা তো একটা সরকার লাগে। এটা ঠিক মতো খাবার পাচ্ছেন, খিচুড়ি দেওয়া হচ্ছে টোয়াক, অনেকজন, অন্তত 20 জন ফিডব্যাক দিলেন। পাবলিক বলেছে, আমরা একটা ডেপুটেশন করছি, এটা অন্যায়। কারণ দেখুন, একটা সরকারের কাজ, একটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের কাজ হচ্ছে সেবা করার মানুষের। এখানে যদি পার্টিবাজি করে একটা লোকাল এখানে প্রশাসন, এটা তো ঠিক নাই। সবাইকে, যে এফেক্টেড আছে, যার ক্ষতি হচ্ছে তার পাওয়া উচিত, সোজা কথা। যেমন আমি যে দিয়েছি, মানে আমি যতটুকু দিতে পেরেছি খাবার বা টার্পুলিন, আমি শুধু বলছি পার্টি দেখতে হবে না, যাদের ক্ষতি হয়েছে ওদেরকে দাও। দাদা, এখানে পর্যাপ্ত নৌকা নেই, আপনার পিছনেই কিন্তু কলার ভেলা করে মানুষ সরকারি প্রায় প্রচেষ্টা ছেড়েই দিয়েছে, কলায় ভেলা করে যাচ্ছে, কি বলবেন? ওটা ডিএমএসপি এবং আমাদের কালকে পরশুদিন ভিডিওকে বলা হবে। কতটা পরিবার এফেক্টেড কি মনে করছেন 3টে অঞ্চল? আমার মনে হয় হাজার এই 3টা বুদ্ধির কয় হাজার, কেউ কেউ বলছেন 5,000 বলছেন। 4-5 হাজার আরামসে 50,000 আপে হবে, এটা তার উপরে হবে। হ্যাঁ, 1 লক্ষ ভোটার আছে তো 5,000 তো কোনো ব্যাপার নেই, 50,000 প্লাস যাবে। 5,000 হতে পারে।
থ্যাংক ইউ